লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান খুবই ট্রেন্ড চৌকস বাংলাদেশ আর্মির একজন অফিসার, এবং ওনার যা যা ট্রেনিং আছে আপনারা ওনার ক্যারিয়ার হিস্ট্রি একটু দয়া করে দেখবেন। উনি এর আগে যে সমস্ত অপারেশনে ছিল উইদাউট ক্যাজুয়ালিটি মানুষের জীবন রক্ষা করেছে, অনেক বাহবা পেয়েছে, একটা দুইটা না 3-4টে এরকম বড় বড় ঘটনা আছে গত 10 বছরে। ওনাকে যেভাবে লেভেল দেওয়া হয়েছে কমপ্লিটলি আনফেয়ার। এবং আপনি যেটা বললেন এটা হচ্ছে যে ভিডিওগুলো দেখানো হয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রসিকিউশনস এভিডেন্স, এগুলো কোর্টে প্রমাণ হবে। তারপরেও যেহেতু জিজ্ঞেস করেছেন, ওখানে ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না। আমি এটার সাথে একটু যোগ করবো, যেই ভিডিওর কথাটা আপনারা যেটা বলছেন এই ভিডিওতে এডিট করেছিল এবং তৎপরবর্তী সময়ে এটা কিন্তু ডিপার্টমেন্টাল এই বিষয়ে একটা ইনকোয়ারি হয়েছে এবং সেখানে 50 জন সাক্ষী নিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনাস্থলে উপস্থিত থাকার পর তাদের টোটাল ডিপার্টমেন্টাল তদন্ত গিয়ে দেখলো যে তাদের গুলিতে একটা লোকও মারা যায়নি। এবং একটু শেষ করি, এবং হ্যাঁ আন্তর্জাতিক ওইটা ভিন্ন জিনিস। আমি বলছি যে তদন্ত হয়েছে, তদন্ত হওয়ার পর একটা লোক মারা যায়নি, একটা লোক আহত হয়নি, এবং অ্যাকর্ডিংলি এই যেই তদন্ত রিপোর্টের সমাপ করিয়া ওই প্রসিকিউশনে কিন্তু সাবমিট করছে এই জায়গায়। আজকে কিন্তু এই আদালতের ভিতরে প্রসিকিউশনে সাবমিট করছে, যেটাতে আমরা বিশ্বাস করি এই প্রসিকিউশনের এভিডেন্স, এই এভিডেন্সটা যদি কনসিডারেশন করে এই আসামি দুজন মুক্ত হবেন, খালাস পাবে। কোড অফ ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করছে রাষ্ট্রপক্ষ। হ্যাঁ